দিয়েছে সাইদখালী থেকে যে ভাই আমি একজন হিন্দু মানুষ। যখন ওনার রিমান্ড দেওয়া হয় আমাকে কিছু প্রশ্নের জন্য ওখানে নিয়ে যাচ্ছিল, আমাকে কিছু প্রশ্নের জন্য। তখন আমি বললাম যে দেখলাম যে উনি বলল যে 2 রাকাত নামাজ আমি আদায় করব। আমাকে রিমান্ড দেওয়ার আগে আমি একটু 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই, আমার রবের সাথে কথা বলতে চাই। আমাদের কোরআনের পাখি আল্লামা দেরওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উনি বলছেন, তখন সিজদায় যে লং টাইম নিয়ে সিজদায় যাচ্ছে, উনি কি জন্য মনে মনে পড়তেছেন, বলতেছেন কার সাথে কথা বলতেছেন। এখন হিন্দু মানুষ তো এত কিছু বোঝে না। উনি বলছে আমি দেখলাম যে কার সাথে কথা বলতেছে, নিচু হয়ে জমিনে যে মাথা ঠেকাই দিয়ে কার সাথে কথা বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে। তখন এটা করার পরে কিছু সময় পরে আমি ভিতরে যাই, দেখলাম যে উনি হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে, বেহুশ হয়ে আছে। আর মানুষটা তো 5 ফিট 11 ইঞ্চি মানুষ, ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় 14 ফিটের মতো। এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে মনে হচ্ছে ওনার ওই লাইট থেকে ওনার চেহারার উজ্জ্বলতা আরো বেশি। এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন, মারেন আর যা করেন, আমি এই কাজটা করতে পারবো না। পরে আমি ওখান থেকে চলে আসলাম। জীবদশায় কথাগুলো বলতে পারেন, বাস্তবে বলতেছি আল্লাহর ওলির কথা। আল্লাহর ওলিরা দুনিয়া আসছিলেন জমিনটাকে চাষাবাদ করার জন্য, নাস্তিকদেরকে জমিন থেকে ধুলাই করার জন্য। আর সেই জামানায় আবু জাহেল পাশ করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আবু জাহেল পাশ করেছিল সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, মদ চলবে, জুয়া চলবে, বেলি ডান্স চলবে, কিন্তু লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আজকে কোরআনের মাহফিলগুলো যারাই বন্ধ করেছে বা করার চেষ্টা করে, সেই জামানায় কোরআনের হক কথা বললে আবু জাহেল এসে বাধা সৃষ্টি করতে সাঙ্গপাঙ্গ নিয়ে। আর এই জামানায় যারাই বাধা সৃষ্টি করে বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্তে এদের শরীরে পোকা।